আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের নতুন একটি এপিসোড। আজকের টিউটোরিয়ালে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ল্যাপটপ চার্জার। ল্যাপটপ চার্জার কেনার আগে কি কি জিনিস দেখে কিনতে হবে এবং ল্যাপটপের অরিজিনাল এবং ডুপ্লিকেট চার্জার কিভাবে আপনারা বুঝবেন এবং ডুপ্লিকেট চার্জার ব্যবহার করলে ল্যাপটপ মাদারবোর্ডের কি কি ধরনের প্রবলেম হতে পারে আজকে আমরা আলোচনা করব। আশা করি আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে যাদের কম্পিউটারে ল্যাপটপের চার্জারের সমস্যা, যারা চার্জার কিনতে চাচ্ছেন বা যাদের দোকান আছে যারা চার্জার বিক্রি করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকে আমাদের এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে আমাদের যে আজকে টিউটোরিয়ালটি আছে এখন আমরা এটি শুরু করব। ল্যাপটপ চার্জার কেনার আগে আপনারা প্রথমত যে বিষয়টা খেয়াল করতে হবে এটি হচ্ছে ল্যাপটপের যে বোল্ট আছে এবং অ্যাম্পিয়ার আছে এই দুটি মূলত সেম টু সেম হতে হবে। আর সেম টু সেম যদি আপনারা না কিনেন তাহলে বিভিন্ন ধরনের প্রবলেম করে। তো প্রথমত আমি বলে দিচ্ছি এটি হচ্ছে একটি ল্যাপটপ। তো এই ল্যাপটপের কিছু কিছু ল্যাপটপের যে ব্যাটারির নিচে কত ভোল্টেজ কত অ্যাম্পিয়ার লেখা থাকে, আর কিছু কিছু ল্যাপটপের বেশিরভাগ ক্ষেত্রেই এখানে মডেলের পাশে লেখা থাকে যে এটি 19 ভোল্ট বা 18.5 ভোল্ট এবং কত অ্যাম্পিয়ার। তো আমি এখন এই ল্যাপটপটির যে ইয়াটি আছে এটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে লেখা আছে এটি হচ্ছে 18.5 ভোল্ট এবং 3.3 অ্যাম্পিয়ার। এখানে লেখা আছে 3.333 এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে এটি হচ্ছে 18.5 ডিসি ভোল্টেজ। তারপরে এটি হচ্ছে 3.5 অ্যাম্পিয়ারও এটি চলবে এবং 19.5 এবং 3.3 অ্যাম্পিয়ারে এটি চলবে। তো এটি হচ্ছে এই যে ল্যাপটপটি আছে এই ল্যাপটপটি মূলত 18.5 এবং 3.3 যে অ্যাম্পিয়ার আছে এটিতেই মূলত চলবে। এটি 19 ভোল্ট দিয়েও আপনারা চালাতে পারবেন, এর যে ভোল্টেজ আছে 19.5 এবং 3.5 অ্যাম্পিয়ার এই দুটির মধ্যেই চলবে। এখন আপনারা যদি এই বিষয়টা যদি না জানেন তাহলে আপনারা যদি 3.2 অ্যাম্পিয়ার বা 4.7 অ্যাম্পিয়ারের 19 ভোল্টের একটি চার্জার আনেন তখন কি প্রবলেম দেখা দিবে এটি হচ্ছে নাম্বার ওয়ানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে একটি ল্যাপটপের মাদারবোর্ড। তো ল্যাপটপ মাদারবোর্ডের মধ্যে এখানে 19 ভোল্ট সেকশনের মধ্যে যে একটি মেইন মুসফেট আছে, তারপর হচ্ছে এখানে একটি চার্জিং আইসি আছে। তো প্রত্যেকটা আইসিরই এক একটা ভোল্টেজ এক একটা অ্যাম্পিয়ার থাকে। তো আপনারা যখন এর অ্যাম্পিয়ার এবং এখানে যদি ভোল্ট যদি অ্যাকুরেট না থাকে তাহলে যে কাজটি হবে এটি ভোল্ট বুস্ট হয়ে যে ব্যাটারি আছে তো ব্যাটারিটি যে লাইফ টাইম আছে এটি কমে যাবে এবং প্রবলেম হয়ে যাবে বা এরকম হয়ে থাকে। আমাদের কম্পিউটার দোকানে যখন বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাপটপের চার্জিং আইসি শর্ট বা 5 ভোল্ট 3 ভোল্ট আইসি শর্ট অথবা ব্যাটারি সমস্যা হয়ে গেছে, তো আমরা যখন তাদেরকে বলি যে আপনারা চার্জারটা একটু দেখান, তো তখন দেখি যে মূলত যে ল্যাপটপের সাথে চার্জারের অ্যাম্পিয়ারেও মিল নাই এবং অনেক সময় ভোল্টেজেরও অনেকটা এদিক সেদিক আছে, যার কারণে এই ধরনের প্রবলেম করে। আশা করি আপনারা এই জিনিসটি বুঝতে পারছেন। তারপরে যে বিষয়টা, আপনারা যখন ডুপ্লিকেট চার্জার যখন ব্যবহার করবেন, ডুপ্লিকেট চার্জার ব্যবহার করলে ল্যাপটপের মাদারবোর্ডে যেমন সমস্যা হয় ব্যাটারিতেও তেমন সমস্যা হয়। পাশাপাশি একটি প্রবলেম পাবেন আপনারা, কমন প্রবলেম, এটি হচ্ছে ল্যাপটপ যখন আপনারা যখন চার্জার লাগিয়ে যখন আপনারা অন করবেন তখন আপনারা দেখতে পারবেন যে মাউস প্যাডটি প্রপারলি কাজ করে না। তো আবার চার্জার যখন খুলে ফেলবেন ব্যাটারি দিয়ে যখন চলবে তখন স্মুথলি কাজ করে। এটি হচ্ছে অ্যাম্পিয়ারের যে প্রবলেমটি আছে এটির কারণে। কারণ একটি অরিজিনাল চার্জারের দাম 1500 থেকে 1700 টাকা, আর আপনারা যদি একটা নর্মাল কপি চার্জার কিনেন
কপি চার্জার 450 টাকা কিনা অনেক সময় অনেকের কাছে এই চার্জারটি অনেক সময় 1000 টাকা বা 1200 টাকা অনেকে সেল করে ফেলে। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এবং চার্জারের গায়েও লেখা থাকে যে 19 ভোল্ট কত এম্পিয়ার। তো এই বিষয়টি আপনারা অবশ্যই আপনারা যে অ্যাডাপ্টার আছে এবং ল্যাপটপ আছে দুইটার অ্যাম্পিয়ারও সেম হতে হবে এবং চার্জারটা অরিজিনাল হতে হবে। অরিজিনাল চার্জার চিনবেন হচ্ছে অনেকটাই ওজন থাকবে এবং এর যে ওয়্যারটি আছে এটি অনেকটাই মোটা থাকবে এবং এই চার্জারটি দিয়ে যখন আপনারা কাজ করবেন মাউস প্যাড স্মুথলি কাজ করবে এবং ব্যাটারি আস্তে আস্তে চার্জ হবে। আপনারা যখন ডুপ্লিকেট চার্জার দিয়ে আপনারা চার্জ দিবেন ল্যাপটপ, অনেক সময় 100% চার্জ দেখাবে, অল্প সময় চার্জ দেওয়ার কারণে মানে তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, আবার এই চার্জটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমরা এরকম নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আজকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা ল্যাপটপ চার্জার কিনে তারা সতর্কতার সাথে কিনতে পারবে এবং দেখে শুনে এবং বুঝে কিনতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।